রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে একজন ছেলে, ও একজন ইউটিউবার ছিল, তার নাম হচ্ছে হৃদয়। তো ও একটা ভিডিওতে বলল যে আমি আমার এই ক্যারিয়ারটা ছেড়ে দেব এবং আমি আল্লাহর পথে সম্পূর্ণরূপে ফিরে আসতে চাই। আমার ডিসিশন নিয়েছি যে আমি আর কোনো মিডিয়াতে নাই। জনপ্রিয় ইউটিউবার অভিনেতা হৃদয় আহমদ শান্ত তার ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি আর মিডিয়া জগতে কাজ করবেন না। কিছুদিন আগেও যিনি একাধারে কাজ করে গেছেন অনেক জনপ্রিয় নাটক, ফানি ভিডিও, ওয়েব সিরিজে, কিন্তু তিনি এখন ঘোষণা দিয়েছেন যে তিনি আর এ জগতে কাজ করবেন না। কেন তার এই প্রত্যাবর্তন? কেনই বা তিনি মিডিয়া জগতে কাজ করবেন না? চলুন জেনে আসা যাক তার কাছ থেকে। নামাজ পড়লে আসলে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। যে আপনি যদি খারাপ কোনো কাজে থাকেন না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়া ট্রাই করেন, আস্তে আস্তে দেখবেন যে আপনার ভালো লাগবে না কোনো কিছু, মনে হবে যে না এটা গুনাহ, এটা পাপ, এটা খারাপ, এটা খারাপ। তো আমি কন্টিনিউ নামাজটা ট্রাই করি যে পড়বো, যতটুকু পারি পড়ি। তো আস্তে আস্তে করতে করতে আমি ভাবলাম যে আমি দুনিয়াতে কি করলাম। আমি মিডিয়াতে কাজ করলাম, এত টাকা কামাই করলাম, ফ্রেন্ড সার্কেল কামাই করলাম, দিন শেষে আমার কাছে কেউ নাই, না কিছু করতে পারতেছি, না কিছু হইতেছে। আমি চাইলেও এখন বাইরে যেয়ে আমার আগের লাইফটা লিড করতে পারবো না, আমি চাইলেও বাইরে গিয়ে আগের মতো কিছু করতে পারবো না। বর্তমান যে সিচুয়েশন, যে এখন যদি কোনো সুপারস্টার মারা যায় বা হচ্ছে স্টার মারা যায়, তারা নিয়ে বেশি আলোচনা হয়। তারা নিয়ে আমি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম, আমার এলাকারই হৃদয় মারা যাওয়ার পর হচ্ছে ওরে নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিও দেখলাম। তো এতে কিন্তু এমন না যে ও ফেমাস হয়েছে বেশি বা এরকমের কিছু না। আপনি দেখেন যে আপনারা যে ওরে নিয়ে এত আলোচনা করলেন, এত কিছু করলেন, ওর আজাব কিন্তু এতে বাড়ছে, এমন না যে কমে নাই, অনেক বাড়ছে। তা আমার ভেতরেও ভয় হয়ে গেছে যে আমি যদি আজকে মারা যাই, তো এই দুনিয়াতে তো আমি কিছু পাইলামই না, আমি তো জিরোই। ওই দুনিয়ার জন্য আমি কি করলাম? কিচ্ছু করলাম না, কিচ্ছু না। দিন শেষে আমি এখানেও কষ্ট পাবো, ওইখানেও কষ্ট পাবো। কেন দরকার? কি দরকার? অনেক করছে লাইফে, অনেক কিছু করছে। আপনারা আমার অনেক ভালোবাসছেন, আমি জানি। আপনাদের ভালোবাসে আজকে আমি একটা নাম পাইছি, একটা পরিচয় পাইছি। তো আমি ডিসিশন নিয়েছি যে আমি আর কোনো মিডিয়াতে নাই, কোনো খারাপ কিছুতে নাই, কোনো যদি কারোর সাথে অন্যায় করে থাকি, হ্যাঁ আমি অনেক মানুষের সাথে অন্যায় করছি, আমি স্বীকার করি, আমাকে মাফ করে দেবেন। কারণ মানুষ একটা সময় নিজের ভুল বুঝতে পারে। আমি হচ্ছে অনেক খারাপ কাজ করছি, অনেক মানুষের সাথে অন্যায় করছি, অনেক কিছু করছি। সবকিছুর জন্য আমি আপনাদের কাছে মাফ চাই যে আমার মাফ করে দিবেন। কেউ আমার যে কারো মনে কষ্ট দিয়ে থাকলেও মাফ করে দিবেন, আর দোয়া করবেন, সাপোর্ট করবেন। আপনারা হচ্ছে যে কেউ এটা বলবেন না যে এটা করো না, ওইটা করো না, আপনারা সাপোর্ট করবেন। আমি ভালো হইতে চাই, এক কথা আমি ভালো হইতে চাই। একটা হারাম জব করতেন, হারাম কোনো কাজে আপনি সম্পৃক্ত ছিলেন, আপনি ওই পথ থেকে ব্যাক করেছেন, ফিরে এসেছেন আল্লাহর জন্য। মনে রাখবেন যে আমি ওই সোর্সটা ছাড়তে পেরেছি, এটা আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তবে আমি রিজিক নিয়ে কি খাবো, কি পরবো, কি কিনবো, কি জব করব, এরকম কোনো টেনশন মাথায় রাখা যাবে? এত আস্তে কেন রাখা যাবে? সবসময় আপনার রব আপনাকে জীবন দান করেছেন, এই জীবনের পরিপূর্ণ হিসাব আপনি আপনার রবকে বুঝাই দিবেন, বাস এখানে ডিল ফাইনাল। এই মাঝখানের সময়টা হচ্ছে দুনিয়া, এটাই জীবন। মাঝখানের সময়টা দুনিয়া, এটাই জীবন। আর এই জীবনে একটাই লক্ষ্য, রবের প্রিয় বান্দা হওয়া। মানুষের প্রিয় হওয়ার দরকার নেই, আপনি রবের প্রিয় হওয়া শুরু করুন, সমস্ত মানুষ আপনাকে ভালোবাসা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। দেশের অবস্থা তেমন একটা ভালো না, চারিদিকে দুর্ঘটনা,
দুর্যোগ, বন্যা, মানুষ কত দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, আমিন। তার এই ঘোষণা দেওয়ার কিছুদিনের মধ্যেই সিলেটের ভয়াবহ বন্যা চলে আসে, যা এখনও চলমান। আর তিনি নেমে পড়েন তার রবকে খুশি করার কাজে। ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে তার সেই কাজগুলো দেখতে পারছি। মানুষ পরিবর্তনশীল। সে কি পেল যে তার রবকে হারালো? সে কি হারালো যে তার রবকে পেল? হৃদয় আহমদ শান্ত মিডিয়া জগতে ফেসবুক, ইউটিউবে তার প্রায় 4 মিলিয়নের কাছাকাছি ফ্যান ফলোয়ার। সব কিছুর মায়া ছেড়ে দিয়ে তিনি রবের পথে চলে এসেছেন। পূর্বের অবস্থানটা ছেড়ে চলে আসা নিঃসন্দেহে তার জন্য বিশাল একটা কুরবানি। আমরা সবাই তার এই প্রত্যাবর্তনকে সাধুবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে দ্বীনের পথে পরিপূর্ণভাবে কবুল করে নেন, আমিন। সূরা কাসাসের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েতের পথে আনয়ন করেন। কে সৎ পথে আসবে সে সম্পর্কে তিনি অধিক অবগত আছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।